আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে ছিল দোল। এই দোলেই আমরা কি কি করেছি, কোথায় গিয়েছিলাম, সেই নিয়েই আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি রিঙ্কি লাইফস্টাইল। দুটো গাড়ি নিয়ে পরিবারের বেশ কয়েকজন মিলে আমরা চলে গিয়েছিলাম প্রান্তিক রিট্রিটে, যেটা আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে দোলের দুদিন ওখানেই কাটাবো। সেই মতো দুটো গাড়ি করে আমরা 10 জন বেরিয়ে পড়েছিলাম ঠিক 8:30 নাগাদ। এই যে আমরা হাই রোড দিয়ে যাচ্ছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেছিলাম প্রান্তিক রিট্রিট, যেটা ছিল দেউলটিতে। এই যে ছোট্ট তৃষান আমার কোলে বসে সামনের সিটে বসে বেশ ভালোই এনজয় করছিল। 10:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম প্রান্তিক রিট্রিটে। এখানে আমি আগেও 2-3 বার এসেছি, আর এই দোলের দুদিনটা এখানে সুন্দরভাবে কাটাবার জন্য পরিবারের বেশ কয়েকজন মিলে আমরা চলে এসেছিলাম। খুব সুন্দর ছিল এখানকার সাজানো গোছানো একটা সবুজ পরিবেশ। চারিদিকে এরকম মাঠ, তার মাঝখানে এরকম বাগান, আর এরকম ছোট ছোট স্পটে বাচ্চাদের জন্য নানা রকম খেলাধুলার ব্যবস্থা, দোলনা, স্লিপ, বেশ ভালোই লাগছিল। এই যে আগের বারে আমরা ওই দিকের যে ফ্ল্যাট মতো যেগুলো ছিল ওখানেই আমরা ছিলাম, কিন্তু এবারে দোলের জন্য সেগুলো বুক থাকায় আমরা আরেকটু ভিতর দিকে যে সুইমিং পুল ছিল তার পিছন দিকে যে নতুন বিল্ডিংগুলো হয়েছে সেখানেই আমরা আমাদের রুমটা বুক ছিল। এই হচ্ছে একটা ডাইনিং স্পেস, কত বড় দেখতেই পাচ্ছ। এখানে নানা রকম বিয়ে বাড়িরও অনুষ্ঠান, নানা রকম অনুষ্ঠান বাড়ি এখানে ভাড়াও দেওয়া হয়। আর এই যে পুল থেকে একটু এগিয়ে গিয়েই এই হচ্ছে আমাদের ছিল রিসর্ট। যেহেতু একদমই নতুন তাই রিসর্টগুলো ছিল, প্রত্যেকটা রুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোও লাগছিল। এরকম প্রত্যেকটা রুমের পাশেই ছিল একটা ব্যালকনি, আর এই পিছন দিকটা ছিল হচ্ছে পার্কিং প্লেস। ব্যালকনি থেকে তো দাঁড়িয়ে বেশ ভালোই লাগছিল, এরকম সবুজ চারিদিকে গাছপালা, ফুল, সত্যি বেশ ভালোই লাগছিল। আর এই হচ্ছে রুমে ছিল একটা বড় সাইজের বেড, আর সাইডে ছিল একটা ছোট সাইজের বেড। পাশে ছিল এরকম এই রুমের পাশে যে বেড টেবিলগুলো ছিল সেগুলো, এরকম একটা বড় টিভি, এখানে একটা মিরর, বেশ ভালোই সাজানো গোছানো। এদিকে কিছু জিনিসপত্র রাখার জন্য ছিল একটা ড্রপ বক্স, আর তার নিচে ছিল একটা মিনি ফ্রিজ। আর এই যে বাথরুম যেমন হয় ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম ছিল একটা। আর ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে বাইরের পরিবেশটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, সত্যিই বেশ ভালোই লাগছিল। সেদিন ছিল দোলের দিন। এরকম ছোট ছোট অনেক টেন্টও করা আছে। আর এখানে এই ডান দিকটা ছিল খাটিয়া। বিরাট বড় এরিয়া না হলেও প্রায় মোটামুটি 20 বিঘা জুড়ে এই রয়েছে প্রান্তিক রিট্রিটের টোটাল জায়গাটা। আমরা এই ডান দিকের রুমটাই, 4টে রুম যে আছে ডান দিকের রুমটাই আমরা ছিলাম। আর এই যে ছোট্ট তৃষান নতুন জায়গায় এসে বেশ ছোটাছুটি করে বেশ আনন্দই করে দিচ্ছি। বাঙালিদের তো প্রিয় টিফিন হচ্ছে মুড়ি, তাই মুড়ি একটু চাট করে আমরা সকালবেলা একটু টিফিন করে নিচ্ছি। আর ওই রিসর্ট থেকে কিছু টুকটাক খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম। বেশ জমকালো একটা টিফিন করে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আজ দোল তাই বেশ চুটি আবির খেলবো বলে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে পড়েছিলাম। বেশ মজাই হচ্ছিল। আমরা গিয়েছিলাম আমি, মা, শতাব্দী, আমাদের ছোট্ট তৃষান, দিদি, জামাইবাবু, অভিরূপ তাদের ছেলে, এবং ছোট্ট মেয়ে রুহি, মাইমা, আর গিয়েছিল জামাইবাবুর এক ভাই, দিদির এক বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড। সবাই মিলে বেশ খুব ভালোভাবে মজাই করে নিচ্ছিলাম সেদিনটাকে আমরা। সবাই মিলে বেশ ঘন্টাখানেক ধরেই আবির খেলা চলছিল আমাদের, আর চলছিল নানা ধরনের রিল বানানো। এই যে দেখতেই পাচ্ছ সবাই আমরা একদম আবির মেখে ভূত হয়ে গেছি। দোলের দিন একটু আবির না মাখলে আর কি হয়। তো এই সুন্দর পরিবেশে আমরা নিজেরাই যে এরকম আবির মাখছিলাম বেশ ভালোই লাগছিল। ছোট্ট রুহিও তার বাবার হাতে একটু আবির মেখে নিল, আর সেও তার বাবাকে একটু আবির লাগিয়ে দিয়েছিল। আর এই যে এরকমভাবে নানা ধরনের আবিরের যে স্মোকগুলো হয় সেগুলো নিয়ে আমরা আবির খেলছিলাম আর রিল বানিয়ে নিচ্ছিলাম। এই ড্রেস পরে তো আর পুলে নামা যাবে না, তাই একটু আবির মাখার পর আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে আবিরগুলোকে একটু ধুয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে পুলে। এই যে দেখতে পাচ্ছ ছোট তৃষানও পুলে যাওয়ার জন্য পুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এরকম সবুজ ফাঁকা মাঠ পেয়ে তো বেশ সেও খুব খুশি, সেও এদিক ওদিক ছোটাছুটি করে নিচ্ছিল সেদিনটা। সবাই রেডি হয়ে এসে গিয়েছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম পুলে।
যেহেতু অনেকটাই প্রায় বেলা হয়ে গিয়েছিল, পুলে সেরকম লোকজন ছিল না, তাও কয়েকজন ছিল। তো আমরা একটু সাইড করে গিয়ে চলে গিয়েছিলাম। এই যে আমরা দেখতেই পাচ্ছ সবাই পুলে নেমে পড়েছি, খুব এনজয় করে নিচ্ছিলাম পুলে, নানা রকম ছবি তুলে নিচ্ছিলাম, নানা রকমভাবে রিলস বানিয়ে নিচ্ছিলাম পুলেতে। বেশ ভালোই কাটছিল সময়টা। আমরা এখন প্রান্তিকে কোলাঘাটে খুব এনজয় করছি। হ্যাপি দোল, সবাইকে হ্যাপি হোলি, সবার লাইফ ভালো কাটুক। ঠিক আছে, আপনারা দোল খেলুন, সবাই মিলে আনন্দ করুন, এনজয় ইয়োরসেলফ। বেশ অনেকক্ষণই আমরা পুলে সময় কাটাচ্ছিলাম, নানা রকম মজা ফুর্তি আনন্দ করে। এই যে জামাইবাবু ঝাঁপ দিয়ে দিল, তারপর এক এক করে আমরা সবাই মিলে এরকম জলে ঝাঁপ দিয়ে বেশ ভালোই রিলসগুলো বানাচ্ছিলাম। তারপর পুল থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এখানে সাজানো গোছানো। সেদিনকে লাঞ্চটাও ছিল বেশ জমকালো। এই লাঞ্চটা ছিল আমাদের হোটেলের পার হেড হিসাবে প্যাকেজের পিছু। পার হেড টোটাল খাওয়া দাওয়া নিয়েছিল আমাদের 1150 টাকা করে। তার মধ্যে ছিল লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রিরে ডিনার আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। সেদিন লাঞ্চে প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপর দিয়ে দিয়েছিল ঝুরি আলু ভাজা, সব এরকম বাফেট সিস্টেমে ছিল। তারপর দিয়ে দিয়েছিল এরকম সরু চালের ভাত, ভেজ ডাল, কাতলা কালিয়া আর সর্ষে পাবদা। এখানেই শেষ নয়, প্লেট তো আমার পুরো একদম ভরেই গিয়েছিল। এরপর ছিল হচ্ছে ধনিয়া চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দোলের যে আমরা আমাদের ভিডিও প্রথম পর্ব। আরও অনেক চমক নিয়ে আসছে দ্বিতীয় পর্ব। আর এই হলো কিছু পিক যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি দোল বেশ আমাদের ভালোই কেটেছিল, বেশ জমজমাটিভাবেই কেটেছিল। আবারও আসছি এই দোলের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর তোমরাও কমেন্ট করো তোমাদের দোল কীরকমভাবে কাটলো।